এবার স্বামীকে টয়লেটে তালা মেরে ঘরের নগদ টাকা ও স্বর্ণালঙ্কা নিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় এক স্ত্রী। রাজধানীর কেরানীগঞ্জে ঘটে যাওয়া এই অদ্ভুত কাণ্ডে এখন পুরো এলাকায় সৃষ্টি হচ্ছে তীব্র ক্ষোভ ও সমালোচনা। এ নিয়ে আরও বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। এবার স্বামীকে টয়লেটে তালা মেরে ঘরের নগদ টাকা ও স্বর্ণালঙ্কা নিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় এক স্ত্রী। রাজধানীর কেরানীগঞ্জে ঘটে যাওয়া এই অদ্ভুত কাণ্ডে এখন পুরো এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ ও সমালোচনা। রূপের জাদুতে মুগ্ধ করা মায়াবী হাসি আর সম্পর্কের নতুন নাটক ঠিক এভাবেই শুরু হয়েছিল সবকিছু। কিন্তু সেই সাজানো ভালোবাসা যে এতটা ভয়াবহ রূপ নেবে তা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি ভুক্তভোগী এই স্বামী। গোসলখানায় স্বামীকে বাইরে থেকে তালা মেরে ঘরের নগদ টাকা ও স্বর্ণালঙ্কা নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে চম্পট দিয়েছে এই স্ত্রী। রাজধানীর কেরানীগঞ্জে ঘটে যাওয়া এই অদ্ভুত ও চতুর কাণ্ডে এখন পুরো এলাকায় চলছে সমালোচনা। ভুক্তভোগী ব্যবসায়ী শেখ রাসেলের ভাষ্যমতে পারিবারিকভাবে তাসলিমা আক্তার রুমিকে বিয়ে করলেও বিয়ের কিছুদিন পর থেকেই প্রকাশ পেতে থাকে তার আসল রূপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পরপুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ার কারণে দাম্পত্য কলহ চূড়ান্ত রূপ নেয়। ঘটনার দিন স্বামী অফিস থেকে বাড়ি ফিরে টয়লেটে ঢুকতেই সুযোগ বুঝে বাইরে থেকে লক করে দেয় স্ত্রী। এরপর ঘরের নগদ অর্থ ও মূল্যবান সোনাদানা ব্যাগে ভরে ফ্ল্যাটের দরজায় তালা লাগিয়ে প্রেমিকের সাথে পালিয়ে যায় সে। দীর্ঘক্ষণ বাথরুমে আটকে থাকা স্বামী ভেন্টিলেটর দিয়ে হাত বের করে চিৎকার করলে প্রতিবেশীরা এসে দরজার তালা ভেঙে তাকে উদ্ধার করে। এ ঘটনার পর কদমতলীর লিটন টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসে কান্না ভেজা কণ্ঠে বিভিন্ন গোপন তথ্য ফাঁস করেন ভুক্তভোগীর স্বামী শেখ রাসেল। বিয়ের সময় স্ত্রীর মাত্র একটি আগের বিয়ের কথা বলা হলেও অনুসন্ধানে বেরিয়ে আসে সেটির সংখ্যা আসলে 3টি। ভুক্তভোগীর বিস্ফোরক দাবি, স্ত্রী ও তার কিছু স্বজন মিলে একটি সংঘবদ্ধ চক্র গড়ে তুলেছে, যারা বিয়ের নামে সহজ সরল পুরুষদের হানি ট্র্যাপে ফেলে লাখ লাখ টাকা ও গয়নাগাটি হাতিয়ে নেয়। তিনি বলেন, আমার আগে তার 2টি বিয়ে হয়েছিল যা সে গোপন করেছে। যখন জানতে পারি সে একজন প্রতারক, তাকে নজরে রাখি। নজরে রাখার পরও সে শুধরায়নি। তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমার বাসা থেকেই সে পরকীয়ায় লিপ্ত হয়। টিকটক, মেসেঞ্জার ও ফেসবুকে সে প্রবাসী ছেলেদের বলে সে অবিবাহিত। এই সিন্ডিকেটের মূল হোতা তার এক বোন জামাই কাজী আব্দুল বাতেন, যে অবৈধভাবে বিয়ে পড়ায় এবং কিছুদিন পরেই ডিভোর্স করিয়ে দেয়। চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।